এসো ওই রাস্তায়, যে রাস্তায় আল্লাহ শান্তি রেখেছেন, ওই শান্তির রাস্তায় এসো, তবেই পাবো আমরা সুস্থতা। এই জন্য বলা হয়েছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রাহমাত, মুমিনদের জন্য দয়া। আর যারা জালিম, যারা অত্যাচারী, যাদের মনের মধ্যে প্রবৃত্তি রয়েছে, যাদের মনের মধ্যে খারাপ সবসময় হিংসা, বিদ্বেষ, আপনার বাড়ির প্রতিবেশী, একই বাড়ির পাশাপাশি আপনার বাড়ি, অথচ সব সময় একজন আরেকজনের প্রতি যে বিদ্বেষ, যে হিংসা, এই হিংসার কারণে আপনি ওই শান্তি পাবেন না যে শান্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। চলুন আরেকটা আয়াতে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন কিয়ামতের মাঠে যাদের মনের মধ্যে এই কুপ্রবৃত্তি ছিল এবং যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা কিয়ামতের দিন কি অবস্থায় উঠবে? ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাত আ'মা। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে সেই সমস্ত ব্যক্তিরা অন্ধ অবস্থায় উঠবে। যখন অন্ধ অবস্থায় উঠবে তারা বলবে যে হে আল্লাহ, আমাদের তো পৃথিবীতে চোখ ছিল, আজকে আমরা কেন অন্ধ? আল্লাহ বলবেন এভাবেই তোমাকে অন্ধত্ব অবস্থায় তোমাকে আজকে এই পৃথিবীর কিয়ামতের মাঠে তোমাদেরকে তোলা হয়েছে এই কারণে যে পৃথিবীতে পার্থিব জীবনে যখন তোমাদেরকে আমার গাইড বুক দেওয়া হয়েছিল, যখন তোমাকে বলা হয়েছিল যে এই কুপ্রবৃত্তির দিকে যেও না, তোমাদের মনের অসুস্থতাকে দূর করো, তখন তোমরা আমার কথা মানোনি, আমার কথা শুনোনি। তখন কোরআনটাকে তোমরা ছেড়ে দিয়েছিলে, রাসূলের বাণীকে তোমরা ছেড়ে দিয়েছিলে, যার কারণ আজকে তোমাদেরকে ছেড়ে দিলাম এই অন্ধ অবস্থায়। লিমা হাসারতানি আমা। তারা বলবে আজকে আমরা অন্ধ কেন? আমাদেরকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষ, তোমার মনের মধ্যে যে কুমন্ত্রণা আছে, যে ওয়াসওয়াসা আছে, যে ব্যাধি আছে, যে অসুস্থতা আছে, সেটাকে পরিষ্কার করা আপনার আমার দায়িত্ব। সেটাকে আগে পরিষ্কার করতে হবে। যদি আমরা এই রাস্তা না গ্রহণ করি, আমাদের টাকা পয়সা উপার্জন করে আমাদের মধ্যে শান্তি ফিরে আসতে পারে না। এই কথা আল্লাহর কথা, আমি শুধুমাত্র প্রচারক। আল্লাহ নিজেই বলছেন যে সে দারিদ্র